আর এখানে বাইকের সমস্ত রকমের কিন্তু অ্যাক্সেসরিজ পাওয়া যায়, দেখতে পাচ্ছ। তাই এখানে প্রচুর হেল্প, যে আগের লেগ গার্ডটা আছে এটা খুলে দেওয়া হবে, প্লাস এই আমার ফগ লাইটগুলো ওর মধ্যেই কিন্তু ফিটিং করে দেবে বলছে। যারা নতুন নতুন রাইড করবে, এইগুলো আছে তোমার স্টার্টজের আছে। আচ্ছা, 3টে লেয়ার থাকছে, থার্মাল থাকছে, তোমার উইন্টার থাকছে, রেন থাকছে, 3টে লাইনার দেওয়া থাকবে। বন্ধুরা, যারা ভাবছো যে বাইক মডিফিকেশান করবে অথবা বাইকের কোনো রকম অ্যাক্সেসরিজের প্রয়োজন, তাদের জন্য আজকের এই ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ আমি আজকে আমার বাইকের একটা অ্যাক্সেসরিজ লাগাতে যাচ্ছি, যেটা আমি এর আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো। আমি গেছিলাম, বাট ওখানে পাইনি, মানে তারকেশ্বরে গেছিলাম, আর যা দাম বলছিল, দাম শুনে আমি ভয়ে বাড়ি পাইলে এসেছি। তো আজকে আমি ফোন করেছিলাম চুচুড়ার একটা দোকানে, দোকানটার নামটা আমি তোমাদেরকে পরে বলছি এবং দেখাচ্ছি। তো সেই দোকানটায় দামটা অনেকটাই কম বলেছে, মানে প্রায় 900 টাকা কম ওখানের থেকে, তারকেশ্বরের থেকে। বাকি ডিফারেন্স কী আছে সেটা তো বুঝতে পারছি না, সেটা গেলে দেখলেই বুঝতে পারবো। তো চলো, আমি তো বেরিয়ে পড়েছি, আর লেট করে কি লাভ, তাই গিয়ে পৌঁছাই আগে চুচুড়া, তারপরেই দেখা যাবে যে আমার অ্যাক্সেসরিজ কী আছে এবং জিনিসটা কেমন হয়। তো গাইস, আমি চলে এসেছি নসিবপুরের মোড়। এখান থেকে আমি নেবো লেফট টার্ন, এবং লেফট টার্ন নিয়ে আমি ধরে নেবো চন্দননগর রোড। এই হচ্ছে চন্দননগর রোড। এখান থেকে এখনো দেখা যাচ্ছে 17 কিলোমিটার রাস্তা। আর দোকানটার নাম হচ্ছে প্যারাডাইস মডিফিকেশন অটোমোবাইল, প্যারাডাইস অটোমোবাইল। বাকি চলো ওখানে গিয়ে আরও ভালোভাবে আমরা দেখে নেব। রাস্তা দিয়ে যেতে যেতে, অর্থাৎ এই চন্দননগর রোড দিয়ে যেতে যেতে একটা বাজার পড়ে, যে বাজারটার নাম হচ্ছে নন্দার বাজার। আর ওই বাজারে কিন্তু এই সময় থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি, প্রচুর কিন্তু আম পাওয়া যায়, আম আর লিচু। এখান থেকে কিন্তু এক্সপোর্ট হয় অনেক দূরে দূরে, আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে লরিতে লোড হয়ে চলে যায়। আর এমনিতেই তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে আম পাওয়া যাবে কিনা, মানে দুদিকে খালি গাছই গাছ, আম গাছ, লিচু গাছ প্রচুর আছে। এই জায়গার এই একটা কিন্তু বেশ খাসিয়াত আছে। এই জায়গায় প্রচুর নার্সারিও কিন্তু আছে, বুঝলে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আর একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে দুই দুটো নয়, এখন 3টে পার্ক দেখতে পাবে। আর সামনে এটা হচ্ছে নন্দার বাজার। আর এই পার হয়ে গেলেই দেখা যাবে 3টে পার্ক। একটা পার্কের নাম হচ্ছে নিউ দীঘা, একটা হচ্ছে ছুটি পার্ক, আর একটা নতুন হয়েছে রিসর্ট টাইপের, যাই কিছু হবে। তো এই হচ্ছে নন্দার বাজার। এই দেখো, দেখতে পাচ্ছ কলা, হ্যাঁ কলাও পাওয়া যায় কিন্তু বিখ্যাত এখানে। এখন যদিও বেলা হয়ে গেছে, তো আর সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না ভিড়, নাহলে এই রাস্তা পুরো জাম হয়ে যায়, এত মানে এই ইয়ে থাকে কলা আর এই সাইড ইত্যাদি। গাইজ, আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে শুধুমাত্র
কপালরা এন্ট্রি পায় এই মুহূর্তে কপালরাই শুধু এন্ট্রি পায়। একমাত্র জানুয়ারি মাসে খোলা থাকে, জানুয়ারি আর ডিসেম্বর আর জানুয়ারি মনে হয় এখানে ফিস্ট হয় প্রচুর। তো তার কারণে এই যে এই দিকটা হচ্ছে ছুটি পার্ক, সরি নিউ দীঘা, আর এই দিকটা হচ্ছে ছুটি পার্ক। আর এটা হচ্ছে মানে শুধুমাত্র কাপলদের জন্য এন্ট্রি পাবে, মানে যে কোনো কাপল এলে তবেই এন্ট্রি পাবে এখানে, তাছাড়া কেউ কিন্তু এন্ট্রি পাবে না, এখানে ঢুকতে পাবে না। এবার আমরা পার হব ওল্ড দিল্লি রোড। আমাদেরকে পার হয়ে সোজা চলে যেতে হবে। রেড লাইট। এই হচ্ছে ওল্ড দিল্লি রোড। এবার আমরা ধরে নিয়েছি চন্দননগর, এই চুঁচুড়ার রাস্তা। এই রাস্তাটা খুব সরু, মানে ন্যারো রোড। গাইস দেখতে পাচ্ছ, এই হচ্ছে আই লাভ চন্দননগর। তার মানে আমি চন্দননগরে কিন্তু চলে এসেছি। চন্দননগর বাইপাস, মানে চন্দননগর সিটি দিয়ে যারা যেতে চাইবে না তারা এই বাইপাস ধরে চন্দননগর পার হয়ে চলে যেতে পারবে। এইখানটা রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, সত্যি বলতে। তাই এখানে ভিডিওটা রেকর্ডটা অন না করে আমি আর থাকতে পারলাম না। এটা একটা ফ্লাইওভার, আর উপর থেকে সত্যি কথা বলতে দারুণ লাগছে, গাছগুলো হেভি লাগছে, বিউটিফুল লাগছে। এটা হচ্ছে মেন লাইন, আমরা পার হলাম এখন মেন লাইনটা, যেটা হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে বর্ধমান। আর সামনে ক্যাচরা পট্টি ক্যাচরাই ক্যাচরা। আর এই হচ্ছে চন্দননগর। আর চন্দননগর মানে হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। আমরা সকলেই জানি চন্দননগর চুঁচুড়ার প্রচুর ইতিহাস আছে, বিশেষ করে ইংরেজদের সঙ্গে জুড়ে, কারণ এটা ইংরেজদের একটা খুবই প্রিয় জায়গা ছিল এই চুঁচুড়া চন্দননগর। তো এই হচ্ছে চুঁচুড়া তালডাঙ্গা মোড়, আর এইখানেই হচ্ছে আমার গন্তব্য। এইখানেই আছে সেই দোকান যে দোকানে আমি এসেছি, এইটাই হচ্ছে সেই দোকান। চলে এসেছি আমি সেই দোকানেই, চলো। বলছি কাকা, আমি ফোন করেছিলাম ওই 9টার দিকে, আপনি ফোন ধরেছিলেন তো? ও ছেলে ধরেছিল। ও যাই হোক, আমি ওই নেবো আর কি, আমার এই বাইকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্র্যাচ গার্ড। প্যারাডাইস। তো গাইজ ফাইনালি আমি এসে পৌঁছালাম চুঁচুড়ার তালডাঙ্গা মোড়। আর একদম তালডাঙ্গা মোড়ের একদম তেমাতাতে এই দোকানটা। আর দোকানটার নাম হচ্ছে প্যারাডাইস, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ এই যে দোকান। আর এই দোকানে আমি গতকালকেও ফোন করেছিলাম এবং আজকে আমি ফোন করেছিলাম, যেহেতু আগামীকাল ভোট আছে তো খোলা থাকবে কি না। এই দোকানটা ডেলি খোলা থাকে, আর তোমরা চাইলে ডেলি আসতে পারো, বাস কোনো কোনো ওকেশানে জাস্ট শুধুমাত্র বন্ধ থাকে। আর এখানে বাইকের সমস্ত রকমের কিন্তু অ্যাক্সেসরিজ পাওয়া যায়, দেখতে পাচ্ছ। তাই এখানে প্রচুর হেলমেটের মানে ইয়ে রয়েছে, এদিকে ভেগা রয়েছে, স্টুর রয়েছে, বাকি আরও সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো গাইজ স্ক্র্যাচ গার্ড তো কিনেই নিয়েছি, বাকি আমি এখানে এসেছি এই দোকানটায় ফিটিংস করার জন্য। দেখতে পাচ্ছ মানে এইখানে কাছেই হচ্ছে ওই প্যারাডাইস দোকানটা।
আর ওর পাশেই রয়েছে এখানে মেকানিক্সের দোকান, রিপেয়ারিংয়ের দোকান। তো এইখানেই এটাকে ফিটিংস করে, বাকি এবার দেখার যে ঠিকঠাক ফিটিংস হয় কি না। আর দায়িত্ব হচ্ছে এই দাদা বলতে ফিটিংস হয়ে যাবে। তো দেখা যাক কেমন ফিটিংস হয়। আর আমার যে আগের লেগ গার্ডটা আছে এটা খুলে দেওয়া হবে, প্লাস এই আমার ফগ লাইটগুলো ওর মধ্যেই কিন্তু ফিটিং করে দেবে বলছে। বাকি এবার দেখা যাক কেমন ফিটিং আসে না আসে। তো ফাইনালি লাগানো হচ্ছে আমার স্ক্র্যাচ গার্ড, বাকি জানি না কেমন হবে না হবে। আর এই দাদাভাই লাগাচ্ছে, আর যেটা ছিল সেটাকে খুলে দেওয়া হয়েছে, যে গার্ডটা ছিল লেগ গার্ডটা। আর আমি আমার ফগ লাইট লাগাবার জন্য আমি দুটো ক্লাম নিয়ে আনলাম। এগুলো অ্যাকচুয়ালি মেটাল ক্লাম, দেখতেও ভালো এবং ভালো ফিটিংস হয় এগুলো। তো দেখতে পাচ্ছ যে জায়গাগুলো কালার চটে গেছে সেগুলো কিন্তু ব্ল্যাক প্রিন্ট করে দিচ্ছে স্বয়ং দোকানদার দাদা। অ্যাকচুয়ালি এটাকে ইনস্টলেশন করার সময় অবশ্যই কালার চড়তেই পারে, ঘষাঘষি যেহেতু হয়। আর ওখানটা অন্ধকার ছিল দোকানটা, তার কারণে আমি তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি। বাট এখন দেখতে পাচ্ছ আমার ফগ লাইটগুলো আমি কিন্তু ফিটিং করে নিয়েছি এবং খুব সুন্দর ফিটিং হয়েছে। বাকি এটাকে অ্যাডজাস্ট করতে হবে খালি আমাকে, আমি এটা সন্ধ্যার পরে যেখানে দাঁড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো, বাড়িতে গিয়েও করে নিতে পারবো, অসুবিধা নেই। আর এই হচ্ছে দোকান প্যারাডাইজ। দারুণ দারুণ কিন্তু হেলমেটের কালেকশন আছে এবং বিভিন্ন রকমের কিন্তু হেলমেট। আর এই অ্যালয় বিলগুলো দেখতে পাচ্ছ দারুণ কিন্তু। আর এখানে রয়েছে জ্যাকেট, হেভি হেভি। বাকি প্রিন্ট টেন্ট ইত্যাদি লাইটিং সব রকম কিন্তু এখানে পাওয়া যাবে। আর আমি এখন দোকানের ভিতরেই রয়েছি গাইজ। প্যারাডাইজের এটা হচ্ছে সেকেন্ড দোকান। তো চলো এবার আমরা ভিতরে যাই। ভিতরে আসার পরই দেখতে হবে দারুণ দারুণ কিন্তু এখানে শ্যুজ রয়েছে, রাইডিং শ্যুজ, এবং তার সঙ্গে হাতে গ্লাভস রয়েছে এবং সমস্ত রকমের কিন্তু এখানে রাইডিং মানে রাইডিংয়ে যেসব অ্যাক্সেসরিজগুলো লাগে, যেসব প্রয়োজনীয় দ্রব্যগুলো লাগে সেগুলো কিন্তু সমস্ত এই দোকানটার মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে এই তালডাঙ্গা মোড় থেকেই একদম সোজা একটা রোড ভিতর দিকে ঢুকছে, সেই রোডের পাশে এই দোকানটা। আচ্ছা দাদা, রাইডিং জ্যাকেট মিনিমাম প্রাইসের মধ্যে কি আছে? রাইডিং জ্যাকেট মিনিমাম যেরকম আমাদের কাছে 1000 থেকে শুরু হয়ে যাবে। 1000 তোমার এটা 5000 টাকা থেকে শুরু আছে। 1000 এটা 5000 টাকা, এটা 5000 টাকা। লেভেল 2 আছে। লেভেল 2 তোমার এলবো থাকবে, শোল্ডার থাকবে, ব্যাক লেভেল 2, সেট ট্যাগ লেভেল 2 আর্মার দিয়ে তোমার আচ্ছা এটা আছে। প্লাস এর সাথে তোমার রেন লাইনার কোম্পানি দিয়ে দিচ্ছে, ভেতরে পকেটও আছে তোমার। এটা কি প্রাইস বললে? এটা 5000 টাকা পড়বে। 5000 টাকা পড়বে। এর থেকে লো প্রাইসের মানে যেটা বেশিরভাগ কাস্টমার খুঁজে থাকে, মানে যেমন যারা নতুন নতুন রাইড করবে, এইগুলো আছে তোমার স্টার্টজের আছে। আচ্ছা, 3টে লেয়ার থাকছে, থার্মাল থাকছে, তোমার উইন্টার থাকছে, রেন থাকছে। 3টে লাইনার দেওয়া থাকবে। 3টে লাইনার দিয়ে তোমার দাম পড়ে যাবে এটা 4500 টাকা পড়বে। এটা 3টে লাইনার আছে, এটা থার্মাল লাইনার আছে। আচ্ছা, এটা তো লেভেল 2 প্রোটেকশন আছে, এলবো শোল্ডার সব লেভেল 2 প্রোটেকশন দিয়ে আসছে। এটা তোমার 4500 টাকা পড়বে। 4500? হ্যাঁ, এটা থেকে তোমার স্টার্টিং আছে আমার দোকানে। এরপরে হলো তোমার রাইনক্স আছে। রাইনক্সে হলো তোমার 5950-এর এইটা আছে, 5950 আছে, এটা আছে 6950 আছে। এটা তোমার রাইনক্সের হিলিয়াম জিটি যে প্রোডাক্ট আছে, এটাতে তোমার লেভেল 2 চেস্ট প্রোটেক্টর থাকছে। আচ্ছা, প্লাস তোমার শোল্ডার আছে, ব্যাক টোটালটাই তোমার থাকছে। লেভেল 2 আর্মার দিয়ে থাকছে টোটালটাই। এই যে লেভেল 2 চেস্ট প্রোটেক্টর দেওয়া আছে এখানে, ব্যাক লেভেল 2 আছে, প্লাস চেস্ট প্রোটেক্টর এলবো ভালোই রয়েছে তোমার দেখতে পাচ্ছি। এগুলো তোমার 5950 থেকে স্টার্টিং হয়ে যাবে রাইনক্সে। এরপরের মডেল আছে এটা 6950 আছে, ARGT 4 আছে, তারপরে 8950 আছে, তোমার 12000
750 এটা 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 কি প্রাইস আছে? এটা 8950 আছে। এটা হচ্ছে তোমার রাইনক্সের টর্নেডো প্রো 4 মডেল আছে। আচ্ছা, ঠিক আছে, এটা তোমার নক্সের প্রোটেকশন থাকছে, শোল্ডার, এলবো, ব্যাক প্লাস হচ্ছে চেস্ট প্রোটেক্টর থাকছে। এছাড়াও তোমার এখানে লাগেজে দেখবে ট্যাঙ্ক ব্যাগ পেয়ে যাবে ট্যাঙ্ক ব্যাগ। রাইনক্সের। আচ্ছা, হ্যাঁ, রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ আছে। এটা নেভিগেটার, এটা আপনার এটা 15 লিটারের আছে রাইনক্সের। এটা নাম হচ্ছে নেভিগেটার ট্যাঙ্ক ব্যাগ আছে। এটা নেভিগেটার ট্যাঙ্ক ব্যাগ, ম্যাগনেটিক নন ম্যাগনেটিক দুটো ট্যাঙ্কই আপনি ইউজ করতে পারবেন। ইউজ করতে পারবেন। 15 লিটার, এটা 2200 টাকা পড়বে। এটা আছে গার্জেন গিয়ার্সের পেয়ে যাবে। এটা গার্জেন গিয়ার্সের আপনার শার্ক ট্যাঙ্ক ব্যাগ আছে। এটা ওই ম্যাগনেটিক আছে। এটা ম্যাগনেটিক আছে। এটা আছে 18 লিটারের, এর থেকে বড় এটা আছে 28 লিটারের। এগুলো ম্যাগনেটিক নন বিভিন্ন রকম মানে সাইজের আছে, চাইলে পেয়ে যাবে। হ্যাঁ, এটা স্যাডেল ব্যাগ আছে। এটা যেরকম গার্জেন গিয়ার্সের 50 লিটারের স্যাডেল ব্যাগ আছে, মাস্টাং স্যাডেল এটা ব্যাগ। 50 লিটারের আছে। হ্যাঁ, 50 লিটার। তো তোমরা বুঝতে পারছো, তোমাদের মানে প্রয়োজনীয় জিনিস কিন্তু অবশ্যই পাবে। তোমরা ছোট বড় যেমন মানে প্রাইসের দিক থেকে বা তোমাদের পছন্দের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে এভরিথিং কিন্তু টোটালটাই পেয়ে যাবে, যে কোনো প্রাইসের যেরকম সাইজ। প্লাস এখানে তোমার অ্যালুমিনিয়াম টপ বক্স, যেগুলো পিছনের টুরের টপ বক্স, 45 লিটার অ্যালুমিনিয়াম টপ বক্স আছে। এটা 55 লিটারের আছে। খুব আচ্ছা, খুব সুন্দর কিন্তু এটা আছে আমরা আপনার দেখতে পাচ্ছি 45 লিটার। এটাও 45 লিটারের আছে। এটা আচ্ছা, ফাইবার, এবিএস ফাইবারের উপর হুম, আছে। হুম। এবার 32 লিটারও পেয়ে যাবে। এছাড়াও ডিএসজি জ্যাকেট পেয়ে যাবে। ডিএসজি এর এখন খুব প্রচলিত একটা মডেল আছে, ডিএসজি প্রো 2। এই মডেলটাও অ্যাভেলেবেল আছে। এতে তোমার হাম থাকছে পিঠে, এটাও ডিটাচেবল থাকছে। প্লাস এখানে স্লাইডার, প্লাস তোমার ভেতরে প্রোটেক্টর দেওয়া আছে, ডিএসজি অরিজিনাল। টোটালটাই পেয়ে যাবে তোমার গ্লাভস থেকে শুরু তো করে। তোমরা দেখলে, এবং তোমাদের প্রয়োজন হলে অবশ্যই এখানে আসতে পারো। আর তোমার ঠিকানাটা একবার আমার কাউন্টারের নাম হচ্ছে প্যারাডাইস অটো। হ্যাঁ। আমার ঠিকানা হচ্ছে তোমার তালডাঙ্গা, চুচুড়া, হুগলি। হ্যাঁ। তালডাঙ্গা মোড় থেকে জাস্ট সোজা যেটা বাজারের দিকে চলে আসছে, দুটো দোকান পরেই আমাদের ম্যাপে গিয়েও পেয়ে যাবে, গুগল ম্যাপেও আমাদের লোকেশন পেয়ে যাবে। তো আমি আমাদের লোকেশন দুটো দিয়ে দেবো, কাউন্টারেরই আমি অবশ্যই কিন্তু এই দুটো দোকানেরই লোকেশন দিয়ে দেবো এই ভিডিওতে। তোমরা চাইলে লোকেশনে ট্যাপ করেও কিন্তু একদম ডাইরেক্ট এইখানে চলে আসতে পারবে। তাতে কলকাতা থেকেই আসো বা আমাদের হুগলির যে কোনো জায়গা থেকে আসো বা আদার্স অন্য কোনো জেলা থেকেও আসলে কিন্তু এখানে চাইলে আসতে পারবে, এবং খুব সস্তা এবং খুব মানে একদম পারফেক্ট প্রাইসে। আমি যেগুলো দেখতে পেলাম একদম পারফেক্ট প্রাইসে, একদম কিন্তু সব রকমের মাল তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তোমাদের সব রকমের আইটেম, অ্যাক্সেসরিজ কিন্তু সব কিছু পাবে। বাকি চলো এবার এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো আমি এখানে এলাম, সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে, এবং প্রাইসগুলোও ঠিকঠাকই আছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, এবং তোমাদের যে বাইকের যে কোনো রকমের অ্যাক্সেসরিজ কিন্তু এখানে পেয়ে যাবে। ডেলি খোলা থাকে, শুধুমাত্র কোনো ওকেশন ছাড়া বন্ধ হয় না কিন্তু এই দোকান।